পুরো সিটিটাই এইরকম। দেখো এইটা খুব একটা আইকনিক প্লেস, এই জায়গাটার ছবিটা তোমরা। গুড মর্নিং সকলকে, আবার চলে আসলাম আরেকটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তো এখন আমরা জার্মানিতে রয়েছি, তাই খুব ঘুরছি এখন আমরা। তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে রোথেনবার্গ বলে একটা জায়গায়। আসলে আমরা এমন একটা জায়গায় যেতে চাইছিলাম যেটা আমাদের বাড়ির থেকে 2-2.5 ঘন্টার মধ্যে জায়গাটা হবে, খুব বেশি দূরে নয়। কারণ অলরেডি আমরা 12-13 দিনের একটা ট্যুর করে খুবই ক্লান্ত এখন, কিন্তু যেহেতু ঘুরতে এসেছি তাই একটা দিনও মিস করা যাবে না। তো সেই জন্য আমরা একটা জায়গা খুঁজে বার করেছি, সেটা হলো রোথেনবার্গ। তো চলো, ফটো দেখে তো বেশ ভালোই লাগলো, চলো ঘুরে দেখি জায়গাটা কীরকম, আর সঙ্গে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি রোথেনবার্গ। পৌঁছে গেছি আমরা রোথেনবার্গ সিটিতে। গাড়িটা পার্ক করে নিয়ে আমরা কিন্তু পুরো শহরটা হেঁটে হেঁটেই ঘুরবো, কারণ হেঁটে না দেখলে কিন্তু জায়গাগুলো ভালো করে ঘুরতে পারবো না। তো গাড়িটা এক জায়গায় পার্ক করে দিয়েছি, এবার আমরা ঘুরছি হচ্ছে গিয়ে পুরো সিটিটা। তো আমরা আদৌ নিজেরাও জানি না কোন দিক থেকে কোন দিকে যাব, কারণ সম্পূর্ণ অজানা। তো যাই হোক, সামনে একটা এরকম দুর্গর মতো দেখতে পেলাম। আর সবচেয়ে অবাক কাণ্ড জানো কি, দুর্গটার একটা সিঁড়ি আছে যেটা দিয়ে ওপরে ওঠা যায়। তো আমরা তো বুঝেই পাচ্ছিলাম না এটা কি, ওপরে উঠতে হয়, উপর থেকে যেতে হয়। আমরা কিছু প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম কিছু লোক ওপর দিয়ে হেঁটে হেঁটে ঘুরছে। তো আমরা ভাবলাম চলো আমরাও যাই, ওপরে উঠি, দেখি কীরকম জায়গাটা। এখন তো এখন আমরা আছি রোথেনবার্গে। তো ওই জায়গাটা কি, চলো ঘুরে দেখবো আমরা। এখান দিয়ে দেখছি একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দেখা, এবং সবাই ওপর দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। ভাবুন তো, এমন একটা শহর যেখানে ঢুকলেই মনে হবে যেন আপনি কয়েকশো বছর পুরনো ইউরোপে চলে গেছেন। এই শহর প্রায় 1000 বছর পুরনো। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও কিন্তু ছিল। রোমান সাম্রাজ্যেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। জার্মান ইতিহাস ঘাটলেই এই শহরটা নিয়ে অনেক কিছু জানা যায়। তবে এখন যেটা গিয়ে দেখলাম যে মধ্যযুগের তৈরি সেই শহরের প্রাচীর, রাস্তা, পাথর আর এই উঁচু উঁচু টাওয়ারগুলো যেন মনে হচ্ছিল আমি ওই সময়তেই ফিরে গেছি। এই করা রয়েছে ব্রিজ মতন, মানে ব্রিজ না, পাঁচিল মতন, তার উপর থেকে এরকম যাওয়ার জায়গা। আর এই যে নিচে সিটিটা, এটা হলো রোথেনবার্গ সিটি। চলো আরও ঘুরবো আর তোমাদের দেখাবো। আর এখানটায় দেখো এইভাবে মনে হয় সেই সময় আর কি, দেখো এইভাবে এরকম হোল হোল করা আছে, এখান দিয়ে মনে হয় পাহারারত অবস্থায় যারা থাকতো সুরক্ষার জন্য এই শহরটার, তাদের এই জায়গাটায় সবাইকে রাখা হতো। আর বিশাল বড় বড় দরজাগুলো দেখে আমার মনে হলো যে মনে হয় হাতি টাতি ঢোকানো হতো। বাড়ির দরজাগুলো যদি একবার তোমাদের দেখাতে পারি, আমি দেখাবো। বিশাল বড় বড় দরজা। এখন তো অনেকটাই তোমার হয়ে গেছে, অন্যরকম হয়েছে, তবু এনারা চেষ্টা করেছে যে যতটা রাখা যায়। দেখো সিটিটা এরকম ঠিক। এবার পুরোটা আমরা হাঁটা শুরু করেছি, হেঁটেই যাচ্ছি। পুরো সিটিটাই এই পাঁচিলটা দিয়ে ঘেরা, এই যে এরকম পাথরের একটা প্রাচীর, এই যে দেখো বাইরেটা দিয়ে ঘেরা। আর এবার আমরা হাঁটা শুরু করেছি অনেক আগে, আমাদের মনে হচ্ছে একদম সিটি শেষে গিয়ে নামাবে আমাদের। তো চলো দেখা যাক কোথায় যাই। আর এইরকম হচ্ছে গিয়ে ওয়েদারটা আজকে খুব সুন্দর। আর আমি শুধু ভাবছি যে এত পুরনো, তাও এত অক্ষত অবস্থায় কি করে আছে জিনিসগুলো। দেখো একবার কাঠগুলো দেখো, প্রত্যেক কটা কাঠে এরকম না, কাঠে স্ক্রু করা, কোনো পেরেকের ব্যবহার নেই এখানে। আমি শুধু ভাবছি এত পোক্ত, এত 1400 বছর আগের জিনিসটা বানানো, মানে তাও অ্যাজ ইট ইজ এইভাবেই রয়েছে। আর আমাদের এখন নিচের দিকে নামতে হবে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমরা এখন এখান থেকে নামবো। দেখো এখান থেকে আমরা নামবো। শহরটির রাস্তাঘাট না খুবই বিশেষ। এখানে আধুনিক বড় রাস্তার থেকে সরু পাথর বসানো গলি বেশি দেখা যায়। অনেক রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হবে ইতিহাসের ভেতর দিয়েই আমরা এগিয়ে চলেছি। এখানকার মানুষজনও খুবই শান্ত এবং ভদ্র স্বভাবের, এবং তারা তাদের ঐতিহাসিক গুরুত্ব যে শহরের, সেটাকেও কিন্তু খুব গুরুত্ব দেয়, এবং তারা কিন্তু পর্যটন বান্ধব, তারা কিন্তু লোকজন বেশ ভালোবাসে। তো এখন যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখো একটা বিশাল চওড়া রাস্তা, এবং তার পাশের বাড়িগুলো এত সুন্দর। আসল কথা, প্রত্যেক কটা জায়গায় যেই নতুন নতুন রাস্তায় ঢুকছি, নতুনভাবে বাড়িগুলো রং
করা, অন্য অন্য কালার করে রেখেছে, মানে যেন মনে হচ্ছে সুন্দর করে সাজিয়ে আমাদের জন্যই রাখা হয়েছে। তো চলো দেখতে থাকি রোথেনবার্গ সিটিটা। সিটিটা এত সুন্দর করে সাজানো যে দেখতে ঘুরতে দারুণ লাগছে। সব জায়গাটাই খুব সুন্দর। দেখো প্রত্যেক কটা জায়গা যেগুলো যেগুলো যাচ্ছি আমরা সব কটাই খুব সুন্দর করে সাজানো, সুন্দর করে গুছিয়ে করা আর কি, প্ল্যান ওয়াইজ করা। কিন্তু আমি ভাবছি এইটা তো অনেক পুরনো সিটিটা, এটা এত সুন্দর করে কি করে সাজানো। দেখো সব বাড়িগুলো একই স্টাইলের। নতুন সিটিগুলো নয় প্ল্যান করে সাজানো যায়, কিন্তু এইটা এত পুরনো সিটি, তাও এত সুন্দর প্ল্যান ওয়াইজ সাজানো। দেখো প্রত্যেক কটা বাড়ির সামনে কি সুন্দর সাজানো ফুল দিয়ে। চলো সামনের দিকে হেঁটে যাই একটু। আসলে একটু ঢালান আছে, চড়াই আছে। এই দেখো এই জায়গাটা থেকে আমরা হেঁটে আসলাম, তোমাদের দেখাচ্ছি। যেটা দেখতে পাচ্ছ ব্রিজটা, এই যে সবাই হেঁটে যাচ্ছে, এখান থেকেই আমরা হেঁটে 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 আসলাম। এই যে জায়গাটা, আর এখানে চলছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। আর এই রাস্তা ধরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা জায়গায়। আর এখন আমরা খুঁজছি হচ্ছে শহরের সবচেয়ে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে প্লোন লাইন, যেটা হলুদ রঙের দুটো বাড়ির মাঝখানে একটা জায়গা, যেখানটা মানে যেটার ফটোটা দেখেই আমরা রোথেনবার্গে এসছি। মানে তোমরা যদি গুগল করো বা ইনস্টাগ্রামে রোথেনবার্গ সার্চ করো, তোমরা ওই ফটোটাই দেখতে পাবে। তো আমরা পুরো সিটিটাই ঘুরে ফেলেছি মোটামুটি, কিন্তু ওই জায়গাটা কিন্তু আমরা এখন অবধি খুঁজে পাইনি। তো সেটাকে খুঁজতেই আমরা এখন যাচ্ছি, সেই জায়গাটাতে পৌঁছানোর উদ্দেশ্যেই আমরা এখন হাঁটছি। আমরা ঠিক করেছি আর অন্য কোনো গলিতে কোনো রাস্তায় ঢুকবো না, আগে ওই জায়গাটায় পৌঁছবো। কারণ ওটা ভীষণই একটা মানে ফটোতেই এত সুন্দর লাগছিল, তো সামনে থেকে কতটা সুন্দর হবে এটা দেখার জন্য কিন্তু আমরা জায়গাটায় চলে এসেছি। সুন্দর মানে চার্চের মাথার ওপরটা আমি একটু জুম করে দেখাবো, তোমরা দেখবে পাথর কেটে কেটে পুরো মাথার ওপরে। দেখো যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো। এই হলো চার্চটা, এই হচ্ছে চার্চের সামনের পুরো জায়গাটা। আর এখানে এরকম কিছু দোকানও রয়েছে। আসলে ইউরোপিয়ান সিটিগুলো আমার সব থেকে ঘুরে যেটা ভালো লাগে, সেটা এক তো হচ্ছে গিয়ে যে ঐতিহাসিক স্থাপত্য প্রচুর দেখা যায়, আর প্রচুর পুরনো অনেক কিছু আমরা দেখতে পাই। যেরকম এই চার্চটা দেখতেই পাচ্ছ, প্রায় 500 বছর পুরনো হবে চার্চটা মনে হয়। তো খুবই সুন্দর লাগে সেই জিনিসগুলো ফিল করতেও। আমার যে কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতেই আমার ভীষণ ভালো লাগে। আর যেটা ভালো লাগে সেটা হলো গিয়ে যে এখানকার যে দোকান বলো, রেস্টুরেন্ট বলো, ওই ধাঁচেই তৈরি করা, যে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, একটা নতুন কিছু, সেটা নয়। যেরকম যেই জায়গা সেই জায়গাটাকে সেরকমভাবে রেখেই তারা আর কি বিজনেস করছে বা যা কিছু করছে, সেই জিনিসটাকে নষ্ট করে কিন্তু নয়, সেই জিনিসের সেই পুরনো জিনিসটাকে ধরে রেখেই করছে। তো যার জন্য আমার মনে হয় জায়গাগুলো এত বেশি ভালো লাগে দেখতে। ইভেন প্রত্যেক কটা দোকানও এইভাবেই সাজানো, পুরো সিটিটাই এইরকম। দেখো এইটা খুব একটা আইকনিক প্লেস, এই জায়গাটার ছবিটা তোমরা যদি রোথেনবার্গ বলে সার্চ করো ইনস্টাগ্রামে, এই ছবিটাই পাবে তোমরা। এই যে বাড়িটা, আর এরকম একটা ঘড়ি, আর সবাই এখানটা দাঁড়িয়ে ফটো টটো তুলছে। পুরো সিটিটাই খুব সুন্দর, একই রকম ঘর বাড়িগুলো সাজানো, কিন্তু ওই একটা স্পেশাল জায়গা বলে না, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা যেখানে সবাই আসে আর কি। কিন্তু অল ওভার সিটিটাই খুব সুন্দর। এই হচ্ছে জায়গাটা, বোন এখানে ফটো সেশন করছে, আমরা হেঁটে হেঁটে ঘুরছি। এখানে পুরো শপিং স্ট্রিটটা। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।